নিরাপত্তার দাবিতে মিটফোর্ড এলাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩ নম্বর গেটে। আপনি জানেন যে এখানে ৯ জুলাই কিন্তু ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেজন্যই কিন্তু এখানকার নিরাপত্তার ঘাটতির কারণে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা কিন্তু আজকে থেকে সম্পূর্ণভাবে শাটডাউন ঘোষণা করা হয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু এই এলাকায় এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এই হত্যারকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি এক ধরনের বিক্ষোভ হয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে ক্যাম্পাসের ভিতরে এই ধরনের ঘটনা আসলে কখনো কাম্য নয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় 7 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। রবিবার আজকে কিন্তু 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ হচ্ছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা, আপনি যে হত্যার ভিডিওটা দেখেছেন সেখানে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার ফলে কিন্তু সাধারণ মানুষ যারা এখানে আছে তারা কিন্তু এক ধরনের ভয়ে আছে। যারা এখানে চিকিৎসার জন্য আসে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অনেকটা আতঙ্কে রয়েছে এবং এখানে যারা এসেছে তাদের সাথে আমরা কথা বলতে চাই যে তারা আসলে কতটা আতঙ্কিত এই বিষয়ে। এখানে একজন রয়েছে, আপনি যদি আমাদেরকে জানাতেন যে এই সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটেছে সে নিয়ে আপনারা যে সাধারণ মানুষ এখানে রয়েছেন সে বিষয়ে কতটা আতঙ্কিত? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি খুবই আতঙ্কিত। আমি এই রুমেই ছিলাম, আমার আব্বু স্টাফ এখানকার, আমি এই রুমেই ঘুমাইছিলাম। তো হঠাৎ করে উঠে আইসে আমি যা দেখছি ওখান থেকে ওই লোকটারে 10 জনে যে মারতাছে, আমি মনে মনে খালি কইছি আল্লাহ কেউ ধরে না কে, আল্লাহ কেউ ধরে না কে। এখানে লোক ছিল 50 জনের উপরে, আরও বেশি। ওখানে লোক ছিল 50-100 জনের উপরে। আনসার ক্যাম্পে এখানে একটা লোক এসে ধরে না। আমি দেখি আমার দেখতে পারি না, আমার রুমে কোনো কাঁপতাছে, ওটা আমি দেখতে পারি না। আমি দেখি খালি বাবা কইতাছে আর খালি ঘুরতেছে এই সোজা বাড়ি, এই সোজা ইয়া, সব আমি নিজের চোখে দেখছি। আর শুনছিলেন যে আসলে যেখানে সাধারণ মানুষ রয়েছে তারা আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে কতটা আতঙ্কিত রয়েছে এবং তারা যেটা বলছে এই ধরনের আসলে চাঁদাবাজার ঘটনাকে কেন্দ্র করে যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের আসলে দ্রুত বিচারের আওতায় আনার জন্য তারা আসলে অনুরোধ করেছে। যারা সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার, তাদের কাছে জোরালো আবেদন এই ধরনের ঘটনা যেন সামনে না ঘটে তার জন্য এই দ্রুত বিচারের জন্য তারা দাবি জানিয়েছে। তো মিটফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 3 নম্বর গেট থেকে আসলে